রনির ছাত্র জীবন থেকেই এই চিন্তা ভাবনা ছিল যে আমি জনগণের সাথে মিশিয়ে দেশের উন্নয়ন করব, দেশের সাথে দেশের কাজ করব। রনি 18তে গুম হয়েছিল। 18তে গুম হওয়ার পরে 4 দিন গুম অবস্থায় ছিল। আমরা মক্কা মদিনাতে ছিলাম, হজ করতে গেছি, বড় হজ। তো আমরা আশা করি, আমরা দোয়া করি রনি যেন ভালো থাকে, সুস্থ থাকে, এলাকার, গ্রামের, দেশের, জাতির কাজ করতে পারে। এগুলো আমার বক্তব্য, আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। যাই হোক, এই নিউজ 21কে ধন্যবাদ এখানে আসার জন্য। আমরা এই বিগত 15-16 বছরের ভিতরে এত বড় অনুষ্ঠান এই গ্রামে আর কখনো দেখি নেই। আজকে এখানে এই উৎসব একটা আমেজ সৃষ্টি হচ্ছে, সবার মাঝেই আনন্দের একটা উচ্ছ্বাস। যাই হোক, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের গ্রামবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। এই প্রোগ্রামকে সবাই মোটামুটি সবাই নিজের মতো নিচ্ছে এবং সবাই রনিকে অত্যন্ত কাছের লোক হিসেবে, নিজেকে লোক হিসেবে তাকে সম্বর্ধনা জানাতে প্রস্তুতি নিচ্ছে এবং কিছুক্ষণ পরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আনন্দিত মনে হচ্ছে যে আজকে একটা এই স্বাধীন বা অন্যরকম একটা পরিস্থিতি, যে সবার মধ্যে একটা অন্যরকম পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। বিগত দিনে এরকম আর হয় নাই কোনো দিন, যে এখানে এত বড় অনুষ্ঠান, একটা জেলার একটা সদস্য সচিব যুবদলের সেখানে আসছে, তার সাথে অনেক মান্যগণ্য লোকজন আসছে। এই গ্রামের ছেলে, আমাদের নিজস্ব ছেলে, আমাদের অত্যন্ত কাছের লোক। সে আমাদের এমনিও সে অত্যন্ত ভালো লোক। তার কি বলবো, সে আমার ছোট ভাই। তার একটা স্বপ্ন ছিল যে সে গ্রামের উন্নতি করবে এবং গ্রামের সহজ সাধারণ মানুষের সাথে চলাফেরা করবে এবং গ্রামের মানুষের কাছে থাকবে এবং গ্রামের মানুষের গরিব দুঃখী মানুষের কীভাবে সেবা করা যায়, এটা আমি তাকে আরও কয়েক বছর আগে জিজ্ঞেস করেছিলাম। তার এই ধরনের একটা স্বপ্ন ছিল, সেই ধরনের কাজ করবে এবং সবাইকে নিয়ে সুখে দুঃখে মিলেমিশে এখানে চলবে। আমরা আশা করি সেজন্য তার ভবিষ্যৎ স্বপ্ন পূরণে কামিয়াব হয়। তার দীর্ঘ রাজনৈতিক বর্ণাঢ্য জীবনে সে কর্মীবান্ধব একজন নেতা। নারায়ণগঞ্জ জেলা যুবদলের বর্তমান সদস্য সচিব হিসাবে দীর্ঘ স্বৈর শাসক বিরোধী আন্দোলন সংগ্রামে সে যে ভূমিকা নিচ্ছে, সেই ভূমিকার কারণে আজকের যে যুব সমাজ নারায়ণগঞ্জ তথা রূপগঞ্জ, সেই হিসাবে মশিউর রহমান রনিকে সকল স্তরের যুবদলের এবং ছাত্রদলের তথা বিএনপির সকল গণমানুষের নেতা হিসাবে সে সুপরিচিত এবং তার দীর্ঘায়ু কামনা করে, আগামী নতুন প্রত্যাশা কামনা করে, আগামী দিন সে জনগণের কাছে আসতে পারে, জনগণের কথা শুনতে পারে এবং সে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড থেকে শুরু করে প্রতিটা মানুষের দুঃখ দুর্দশা লাঘবের জন্য বিভিন্ন সময় মানুষের কাছে সে দাঁড়ায় এবং মানুষের দুঃখ দুর্দশা সে শোনে এবং যথাসাধ্য চেষ্টা করে তার সর্বাঙ্গীন সহযোগিতা। এই কারণেই মশিউর রহমান রনিকে নারায়ণগঞ্জ জেলা তথা রূপগঞ্জবাসী যুবদলের সকল শ্রেণী পেশার মানুষ তাকে অত্যন্ত গ্রহণ করে এবং সাদর সম্ভাষণ জানায়। আজকে আগলা চারপাড়া বর্তুল আরাফাত রহমান কোকো স্মৃতি টুর্নামেন্টের যে ফুটবল প্রতিযোগিতা, আজকে শ্রী মশিউর রহমান রনি যুব সমাজের তাজ, নারায়ণগঞ্জের সে অবিসংবাদিত নেতা, দীর্ঘ কারাভোগের পর সেই স্বৈর শাসকের সময়ে সে তার যে ভূমিকা ছিল, সেই ভূমিকা ফলপ্রসূ হিসাবে আজকে অত্র এলাকারবাসী, তার জন্মভূমির মানুষ তাকে সাদর সম্ভাষণের জানানোর জন্য হাজার হাজার যুব সমাজ এবং সকল শ্রেণী পেশার মানুষ অধীর আগ্রহে বসে আছে। যেই কারণে মশিউর রহমান রনি অত্যন্ত সমাদৃত এবং এই সমাজ ব্যবস্থা তথা রূপগঞ্জ থানা এবং গাজীপুর জেলা যুবদলের অত্যন্ত অবিসংবাদিত নেতা হিসাবে আজকে তার পদার্পণ। সেই হিসাবে আমরাও আজকে তাকে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব হিসাবে আজকেও তাকে সাদর সম্ভাষণের জন্য আমরা অধীর আগ্রহে আছি এবং তাকে সাদর সম্ভাষণের জন্য বরণ করার জন্য আমরা অধীর আগ্রহে আছি। আসসালামু আলাইকুম। আমি 3 নং ওয়ার্ডের যুবদলের সেক্রেটারি, আমার নাম আলামিন। তবে আমাদের এলাকায় খুব ভালো আছে এবং সুস্থ আছে। আমাদের এলাকার গর্ব, আমাদের উন্নয়নের মনি রহমান রনি ভাই আমাদের এলাকায় আসছে, খুবই ভালো লাগতেছে, খুব আনন্দ লাগতেছে। সবার ঈদের মতো উৎসব, আনন্দ মনে, খুব ভালো একটা মানুষ, বড় মনের মানুষ, ঠিক আছে, অনেক ভালো লোক। তাই রনি ভাইয়ের কাছে আমরা চাই যে আমাদের এলাকার উন্নতি হোক, ঠিক আছে, দমিদুষ্য যত রকমের খারাপ কাজ সব কিছুতে দূর থাকবো এবং খুবই ভালো লোকও নয়, রাজনীতিবিদ, ছোটোবেলাতে ছাত্রদল করে আসছে,
আজকে পর্যন্ত মাঠে আছে। 17 বছর খুব মাঠে খুব কষ্টে দিন কাটাইছে, মামলা খাইছে, হামলা খাইছে, জেল খাটছে, তারপরে অনেক রাজপথ ছাড়ে নাই, রাজপথে ছিল, এখনও আছে, থাকবে ইনশাল্লাহ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে এলাকার পরিবেশ যেহেতু বিগত দিনে স্বৈরশাসক আমলে পরিবেশ দূষণ ছিল, ভালো ছিল না, এ মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, আরও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড থেকে বঞ্চিত হয়েছে। আমরা তার প্রতিহত করার জন্য বর্তমান সময়ে আমরা চেষ্টা করতেছি ওই সমস্ত সুযোগ সুবিধাগুলি মানুষ যাতে পায়, তার জন্য ওই সমস্ত উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে আমরা আগামী দিনে প্রতিশ্রুতিবদ্ধ। মুস্তাফিজুর রহমান দীপু স্যারকে যোগ্য মনে করি। উনি আমাদের নেতা, উনি সৎ এবং পরিচ্ছন্ন নেতা, এর জন্য আমার মনে হয় যে উনি যোগ্য নেতা। আমার ভালো লাগে, এর জন্য আমি মনে করি উনি যোগ্য নেতা। উনার কাছে এখনো যেহেতু উনি ক্ষমতায় আসেন নাই, এর জন্য কোনো উপকার এখনো করতে পারে নাই, তো সমাজ উন্নয়নের কাজ করে যাচ্ছে এবং আমাদের ওনার নির্দেশে আমরাও সমাজ উন্নয়নের কাজ করে যাচ্ছি।